আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। খানা খাজানা উইথ পাপিয়া আপনাদের সকলকে স্বাগত। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আমি পাপিয়া। রেসিপিটা হচ্ছে নারকেল দুধ দিয়ে ডালের বড়া। তার আগে বলছি, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। দুশো গ্রাম ডাল নিয়েছি। ডালটাকে ভালো করে মিক্সিতে পেস্ট বানিয়ে নিয়েছি। নারকেলের দুধ নিয়েছি, এখানে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এলাচ গুঁড়ো, লবণ, সাদা তেল। ডালটাতে আমি যে পেস্টটা বানিয়ে নিয়েছি সেটা হাফ আমি দিয়ে দেবো, দিয়ে মিক্স করে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি সামান্য সামান্য গুঁড়ো মশলা দেবো, স্বাদ মতো লবণ দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম, খুব সামান্য হলুদ গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেবো। আবার আমার মেশানোটা রেডি হয়ে গেছে। ওভেনটা অন করে নিচ্ছি, প্যানটা বসিয়ে দিলাম, সাদা তেল নিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে আমি বড়াগুলো একটা একটা করে দিয়ে দেবো। আমি কিন্তু আগে থেকে ডালটা ভিজিয়ে রেখেছিলাম। আপনারা যখন বাড়িতে রেসিপিটা বানাবেন ডালটা আগে থেকে ভিজিয়ে রাখবেন, আধ ঘন্টার মতো ভিজিয়ে রাখবেন। তারপরে ভালো করে ধুয়ে পরিষ্কার করে মিক্সিতে পেস্ট বানিয়ে নেবেন। আমি এপিট ওপিট করে বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এইভাবেই আমি সব বড়াগুলো ভেজে নেব। যে বড়াগুলো ভেজে যে তেলটা থাকবে সেই তেলটা দিয়েই আমি রান্নাটা করে নেব। তেল যদি প্রয়োজন হয় আমি তাহলে আবার তেল নেব। এই বড়াগুলো আমার রেডি হয়ে গেছে, এপিট ওপিট করে ভেজে নিয়েছি। কড়াইতে আমি যে বাকি তেলটা ছিল বড়া ভাজা সেই তেলটা নিয়ে নিয়েছি। আর অল্প কিছু আমি তেল দেবো, সাদা তেল। খুব সামান্য তেল দিলাম, তেলটা গরম করে নিয়েছি। 1 চামচ আদা রসুন বাটা দিলাম। আদা রসুনটাকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। আদা রসুনটা ভালো করে কষানো হয়ে গেছে। আমি এবারে যে পেস্টটা হাফ রেখেছিলাম সেটাও আমি দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি এখানে 2টো পেঁয়াজ নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা আর ধনেপাতা নিয়েছি। অল্প ধনেপাতা নিয়েছি, নিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি এখানে জল ব্যবহার করব না, নারকেলের যে দুধটা বার করেছি সেটা দিয়েই আমি মশলাটা কষিয়ে নেব।
এবার আমি অল্প অল্প মশলা দিতে থাকবো। হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ দিলাম, হলুদ গুঁড়ো 1 চামচ দিচ্ছি কালারের জন্য, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার মনে হচ্ছিল একটু কালারটা কম হচ্ছে, সেই জন্য আর একটু হলুদটা দিলাম। আবার একটু দুধ দিয়ে দিলাম, নারকেলের দুধ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। লবণ দিয়ে দিলাম হাফ চামচ। আপনারা লবণটা দেখে নেবেন। ভালো করে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখানে হাফ চামচ আমি চিনি দিলাম। যারা না চিনি পছন্দ করেন নাও দিতে পারেন, দিলেও হবে না দিলেও হবে। টেস্টটা আনার জন্য আমি হাফ চামচ এখানে চিনি ব্যবহার করেছি। নারকেলের দুধটা দিয়ে দিলাম। আমি এখানে 2টো নারকেল নিয়েছিলাম মাঝারি সাইজের। 1 বোল আমি দুধ বার করে নিয়েছি। আমি অল্পটা দুধটা রাখলাম কেন, যে বাটিতে আমি ডালের পেস্টটা রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে আমি দিয়ে দিলাম যাতে একটু দুধটা গাঢ় হয়। হাফ চামচ আমি এলাচ গুঁড়ো দিলাম। আপনারা এখানে হাতের সামনে আপনাদের কাছে এলাচ গুঁড়ো না থাকলে আপনারা গোটা এলাচ ব্যবহার করতে পারেন। এবার আমি অপেক্ষা করব। দুধটা ফুটে গেছে। আমি কিন্তু ঢাকনা দিই না, ঢাকনা দিলে দুধটা পড়ে যাবে। দুধটা ফুটে গেছে, খানিকটা ফুটে আসলে আমি এখানে 5 মিনিটের মতন দুধটা ফুটিয়ে নিয়েছি। তারপরে আমি ডালের বড়াগুলো দিয়েছি। ডালের বড়া দিয়ে খানিকক্ষণ আমি ফুটিয়ে নেব ভালো করে। একটু উল্টে পাল্টে দিচ্ছি। বেশি যেন না এতে জল থাকে, আমি এবারে ঢাকনাটা দিয়ে দিচ্ছি। আধেঙ্গা করে একদম হাফ করে দেবো, হাফ করে ঢাকনাটা দেবো, দিয়ে ভালো করে ফুটিয়ে নেব 10 মিনিটের মতন। গ্রেভিটা খুব মাখা মাখাও হবে না আর খুব ঝোল ঝোল থাকবে না, মিডিয়াম থাকবে। এটা রেডি হয়ে গেছে। নারকেল দুধ দিয়ে ডালের বড়াটা রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা কত সুন্দর কালারটা হয়েছে। এইভাবে বানিয়ে আপনারা একবার দেখবেন, মুখে দিলেই এই বড়াটা মিলিয়ে যায়, না খেলে বুঝতেই পারবেন না। একবার অবশ্যই বানিয়ে দেখবেন। আর কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে আপনারা জানাবেন, তাহলে আমারও খুব ভালো লাগে আপনারা যদি কমেন্ট করে জানান যে রেসিপিটা কেমন হয়েছে। তাহলে বন্ধুরা আজকের মতো এতটাই। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আমি চলে আসবো। আমি পাপিয়া। ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।